বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ও ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামত আজি আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশত শিক্ষা প্রতিষ্ঠান নতুন ছাত্র শিক্ষক ও পেশাজীবী অকল অংশগ্রহণ করেন। সদস্য বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। আমরা চট্টগ্রাম থেকে অতীতেও সকল আন্দোলন সংগ্রামে আমরা অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার পরিচয় দিয়েছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি দেখেছি, বিএসসি ইঞ্জিনিয়ার তথাকথিত অটোপাস ইঞ্জিনিয়াররা তাদের অযৌক্তিক কিছু ৩ দফা দাবি আমাদের সামনে নিয়ে আসছে। এবং সেই দাবিগুলো আপনি যদি খেয়াল করেন, সরাসরি এই বাংলাদেশে ৪৯টা সরকারি পলিটেকনিক এবং ৫৫০টারও বেশি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ করে দেওয়ার এবং চাকরির বাজারে বাংলাদেশকে একদম সংকটময় মুহূর্তে নিয়ে যাওয়ার একটা পায়তারা। আমি আসিফ আহমদ ওমর, চট্টগ্রাম পলিটেকনিক ষষ্ঠ পর্বের শিক্ষার্থী, সিভিল ডিপার্টমেন্ট। আজকে আমাদের যে অবস্থান কর্মসূচি তার পূর্বক্ষণে আমাদের হয়েছিল অডিটোরিয়াম রুমে আইডিবি কর্তৃক এবং যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃত্বে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে যে আমাদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী আমাদের সৌসংগঠিত সামনে আন্দোলন আসছে, তার একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ পরিকল্পনা এবং আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আমরা বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করে যাচ্ছি। সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী এস.এম. তারেক সঞ্চালনাত এবং চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ রহিমুল্লাহ সভাপতিত্বত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন। আমি যেটা বলবো, দাবি আমাদের না, আমাদের পলিটেকনিকগুলো সৃষ্টি হয়েছে ১৯৬২ সালে। এগুলোর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। এখান থেকে যারা পাশ করবে তারা ১০ম গ্রেডের উপসহকারী পদে চাকরি পাবে এবং এটা হয়েও আসছে। কিন্তু আনফর্চুনেটলি বিএসসি ইঞ্জিনিয়াররা এখন চাচ্ছে এই ১০ম পদে আসতে। আমি যেটা মনে করি, ১০ম গ্রেডের উপসহকারী পদ সরকার তৈরি করেছে, পলিটেকনিকও সরকার তৈরি করেছে। পলিটেকনিকগুলোর থেকে যে সকল গ্র্যাজুয়েট ডিপ্লোমা বের হবে তারা ১০ম গ্রেডের উপসহকারী পদে চাকরি করবে। এখন যদি কোনোভাবে এই ১০ম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে ওরা চাকরি পায়, তাহলে আসলে ওরা আর আমাদের ছাত্রত্ব পড়াশোনা একরকম নয়। পলিটেকনিক থেকে যেসব ছাত্র বের হয় ওরা কিন্তু ১০ম গ্রেডে চাকরি পাবে না। ১০ম গ্রেডে যদি চাকরি না পায় তাহলে কি হবে, সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগণের সংখ্যা বাড়াবে, তাহলে মা বাবারা পলিটেকনিকের ছাত্র পাঠাবে না। ছাত্র যদি না আসে তাহলে কিন্তু আমাদের এই পলিটেকনিকগুলো একসময় বন্ধ করে দিতে হবে, কারণ কোনো মা বাবাই চাইবে না তার ছেলের চাকরি হবে না এমন একটা প্রতিষ্ঠানে তারা ভর্তি করাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আহ্বায়ক ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা। বক্তব্য তারার বক্তব্য ৭ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরিয়ে তার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তারা সতর্ক করিয়ে হয়ে দাবি পূরণ নইলে শিগগিরই বৃহত্তর আন্দোলনের কর্মসূচি পালন করা হইব। আসলে রাষ্ট্র তার প্রয়োজনে উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজনে শিক্ষা ব্যবস্থাকে ডিপ্লোমা এবং ডিগ্রি এইভাবে বিভক্ত করেছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা একটি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। এখান থেকে যারা পাশ করে তারা ১০ম গ্রেডে চাকরিতে ঢুকে, আর ডিগ্রি প্রকৌশলী যারা আছে তারা আমাদের ১ গ্রেড উপরে ৯ম গ্রেডে ওনারা চাকরিতে ঢুকে। ওনারা যেটা বলছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে পদোন্নতি যে কোটা, এটা আসলে কোটা না। এটা ১৯৭৮ সালে রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার, ডিপ্লোমা থেকে সামাজিক মর্যাদা সুসংগত করার জন্য উনি 78-এ একটি জিইউ অধ্যাদেশের মাধ্যমে সেটা একটি সেটেল বিষয় করেছিল যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দীর্ঘদিন চাকরি করার পর 33% পদোন্নতি পেয়ে তারা উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী তারা যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যখন 78-এর পরবর্তী সময়ে ডিগ্রি প্রকৌশলীরা সহকারী প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলীর মধ্যবর্তী আরেকটি পোস্ট ক্রিয়েট করে, যেটা হলো উপবিভাগীয় প্রকৌশলী। এই উপবিভাগীয় প্রকৌশলী পদ সৃষ্টি হওয়ার পর থেকে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরা 1978 সালে যে জিইউ, সেই জিইউ অনুযায়ী তারা পদোন্নতি পাচ্ছে না। তারা দীর্ঘ 25 বছর, 28 বছর, 30 বছর চাকরি করার পরও তারা সবেমাত্র বর্তমানে তারা 15 থেকে 12% তারা পদোন্নতি পেয়ে সহকারী প্রকৌশলী পদে
যেতে পারে। যৌক্তিক দাবি নিয়ে আমরা রাজপথে লড়াই করতেছি, এই ক্ষেত্রে আমার মনে হয় না কেউ ভালো আছে, বিশেষ করে আমি নিজে ভালো নাই। তো ওই ক্ষেত্রে বিএসসির 3 দফা দাবিগুলো কি প্রথমে ক্লিয়ার করি। বিএসসির প্রথম দফা যে সেটাতে তারা স্পষ্টভাবে বলতেছে আমাদের কারিগরি সেক্টরে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছি আমরা হচ্ছে 10ম গ্রেডে চাকরি পাওয়ার পরে 10 থেকে 15 বছর পরে আমরা হচ্ছে 33% পদোন্নতি পাই। সেই ক্ষেত্রে বলে রাখা ভালো বিএসসি ইঞ্জিনিয়াররা হচ্ছে 9ম গ্রেডে চাকরি পাওয়ার পরে 4 হতে 5 বছরের মধ্যে 100% হচ্ছে পদোন্নতি পায়। তাহলে যদি আমাদের 33% পদোন্নতি যদি কোটা হয় তাহলে স্পষ্টভাবে বলে দিলাম তাদের 100% পদোন্নতি কোটা। যদি আমাদের 33% পদোন্নতি বন্ধ করা হয় তাহলে বাংলাদেশের সকল চাকরির সেক্টরে যে প্রমোশনটা আছে সেই প্রমোশনটাকে বন্ধ করে দিতে হবে। ইশাতিরা দিয়ার পাস, CNTV, CTG, চট্টগ্রাম।